তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকে স্ম্যাকডাউনের শুরুতে আমরা টিফনি স্ট্র্যাটন ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের ম্যাচ দেখতে পাই, যেটা ছিল কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। আর এই ম্যাচটাতে আমরা সবথেকে বেশি যে মনোযোগ দেওয়ার বিষয় হচ্ছে যে তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে টিফনি স্ট্র্যাটনের একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে রেসিজম নিয়ে। তো এখানে ফ্যান্সরা তাকে খুবই ট্রোল করছে। তো দেখার বিষয় এটাই যে এখানে এখন তাকে রিয়াকশান কেমন দেওয়া হয়, কিন্তু আমরা এখানে ঠিক উল্টোটা দেখতে পেলাম। সোশ্যাল মিডিয়াতে তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, কিন্তু এখানে ফ্যান্সরা তাকে বেশ চিয়ার করছে। তো এবার আসা যাক ম্যাচের মধ্যে। ম্যাচটা চললো অনেক বেশ কিছু সময়, তারপর আমরা লাস্টে দেখতে পেলাম যে টিফনি স্ট্র্যাটন এখানে মুন শট লাগাতে যাচ্ছিলো, কিন্তু সেই টপ রোপ থেকে ধরে বিয়াঙ্কা ব্লেয়ার এখানে কেওডি লাগিয়ে টিফনি স্ট্র্যাটনকে হারিয়ে দিয়েছে। আর বিয়াঙ্কা ব্লেয়ার চলে গেছে সেকেন্ড রাউন্ডে কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের। আর এরপরে আমরা ব্যাক স্টেজ থেকে ব্লাড লাইনের একটা সেগমেন্ট দেখতে পাই। আর এখানে সবার প্রথমে কথা বলবো সোলো সিকোবার লুক নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সোলো সিকোবাকে কেমন দেখতে লাগছে। মানে এইটা হচ্ছে আমাদের নতুন ট্রাইবাল চিফ। তো হ্যাঁ, এইটাই যা দেখতে লাগছে একেবারে আর কিছু বলার নেই। তোমাদের কেমন লাগছে তোমরা তো কমেন্ট বক্সে জানাতেই পারো। আমার কেমন লাগছে না হয় নাইবা বললাম, কারণ বেশি কিছু বললে আবার বিবাদ হয়ে যাবে। তো এখানে মেন হচ্ছে যে পল হেমান সোলো সিকোবাকে এটাই জিজ্ঞেস করে যে তোমার কি এখনও রোমানের সাথে কথা হয়। তো সোলো সিকোবা বললো আমি সবসময় রোমানের সাথে টাচে আসি আর রোমানের সাথে আমার সবসময় কথা হয়। তো শুনে পল হেমানের তো একদম চক্ষু চড়ক গাছ, কারণ রোমানের সাথে পল হেমানের এখনও পর্যন্ত একটাও কথা হয়নি। এদিকে সোলো সিকোবা নাকি রেগুলার রোমানের সাথে কথা বলেই চলেছে। তো এটা তো আমার মনে হয় পুরোপুরি মিথ্যে কথা বলছে সোলো সিকোবা, জাস্ট পল হেমানকে নিজের দিকে রাখার জন্য। তো এবার আসা যাক এর পরের ম্যাচে, যেটা ছিল কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য LA নাইট ভার্সেস টামা টোঙ্গা। তো এবার ম্যাচ শুরু হয়। এই ম্যাচেতে LA নাইটকে অনেক বেশি সাপোর্ট করা হয় ক্রাউডের তরফ থেকে। আর এখানে সোলো সিকোবা একদম ট্রাইবাল চিফেরই ভাব দেখাচ্ছে। তিনি একদম বাড়ির গার্জেন, সে সবাইকে পরিচালনা করছে, তোমরা দেখতেই পাচ্ছ এই ফটোতে। আর এখানে যেহেতু ব্লাড লাইন রিং সাইডে ছিল, তো এখানে LA নাইটের সাথে টামার ওই ব্লাড লাইনের একটু ঝামেলা হয়ে যায়। টোঙ্গা লোয়াকে তো LA নাইট ধরে বাজিয়েই দেয়। আর তারপরে আমরা দেখলাম যে সোলো সিকোবাকে LA নাইট বলছে যে আয় আমার উপরে এসে অ্যাটাক কর, কারণ LA নাইট জানে যে যদি এখানে ব্লাড লাইন তার উপর অ্যাটাক করে তাহলে ডিসকোয়ালিফিকেশানে এখানে LA নাইট জিতে যাবে আর সে এই টুর্নামেন্টে আগে চলে যাবে। কিন্তু আমরা দেখলাম যে এই কথাবার্তা বলতে গিয়েই সে একটু গুলিয়ে যায়। আর এখানে সোলো সিকোবা তো তার উপর অ্যাটাক করে না, রিংয়ের মধ্যে ঢুকতেই এখানে টামাটোঙ্গা তার ফিনিশার লাগিয়ে LA নাইটকে পিন করে দিয়েছে। আর টামাটোঙ্গা চলে গেছে পরের রাউন্ডে। তো এবার আমরা দেখতে পাই এখানে কোডি রোডস আর লোগান পলের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং। আর প্রশ্ন সব থেকে বড় এটাই যে এখানে কি আমরা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন উইনার টেক্স অল ম্যাচ দেখতে পাবো। তো তার অ্যান্সার আমরা দেখতে পেয়ে গেছি। আর বলবো এই সেগমেন্টটা দেখে তোমরা খুবই বেশি ডিসঅ্যাপয়েন্ট হবে। আমরা এখানে দেখতে পেলাম যে মাঝখানে নিকলডিস দাঁড়িয়ে আছে, একটা টেবিলে বসে আছে লোগান পল, আর একটা টেবিলের দিকে বসে আছে এখানে আমাদের কোডি রোডস। আর একটা বুড়ো রয়েছে, সেই বুড়োটাকে তো লোগান পল ইন্ট্রোডিউস করলো এ নাকি এই কান্ট্রির সব থেকে বড় লয়ার। তো জানি না আদৌ সেটা সত্যি কিনা। আর কিছু চুন্নুমুন্নু চেলা চামুন্ডাও ছিল তিনজন লোগান পলের। তো এবারে কোডি রোডস বলে যে আমি লোগান পলকে হারিয়ে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে নেবো আর হয়ে যাবো গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। তারপরে লোগান পল বলে যে না না, এমন কিছু হবে না। এবারে কি হয় যে কন্ট্রাক্টটা নিকলডিস নিয়ে এসেছিল, লোগান পল সেই কন্ট্রাক্টটা ছিঁড়ে বলে যে এই কন্ট্রাক্টটা আমি সাইন করবো না, এটা ছিঁড়ে সে ফেলে দেয়। আর সেখানে যে লোগান পলের উকিল ছিল সে একটা নতুন কন্ট্রাক্ট বের করে। আর সেই কন্ট্রাক্টে লেখা আছে যে এখানে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন থাকবে না, শুধুমাত্র কোডি রোডসের কাছে যে WWE আনডিসপিউটেড টাইটেল রয়েছে সেটাই অন দ্য লাইন থাকবে। আর এই কন্ট্রাক্টটা নিয়ে লোগান পল নিকলডিসকে দিয়ে দেয়। এবার নিকলডিসের তো হয়ে গেছে মাথা গরম। নিকলডিস বলে এত আনপ্রফেশনাল কাজ কী করে হতে পারে, আমি যে কন্ট্রাক্ট দিয়েছি সেটাই সাইন করতে হবে, তুমি নিজের ইচ্ছা মতো করতে পারো না। নিকলডিস এবারে মানে দেখাতে যাচ্ছিল যে সে অ্যাডাম পিয়ার্স নয়, সে নিকলডিস। তার তো মাথা গরম হয়ে গেছে। এবারে কোডি রোডস কী করে যে কোডি রোডস নিকলডিসকে শান্ত করে দেয়, বলে যে ভাই তোমাকে অত রাগারাগি করতে হবে না, তুমি যাও এখান থেকে, আমি সামলে নেবো। মানে কোডি রোডস এখন মহাত্মা গান্ধী হয়ে গিয়ে সব জায়গায় শান্তি ছড়িয়ে বেড়াচ্ছে। তো কোডি রোডস এখানে লোগান পলকে মানে নিকলডিস চলে যাওয়ার পর লোগান পলকে দুটো কথা বলে যে আমার কোনো প্রবলেম নেই, এখানে আমি আমার চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন রাখবো, ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ ম্যাচ যদি নাও হয় কোনো ব্যাপার নয়। তো এত ভালো সাজার কারণ কী আছে তো জানি না। মানে
আমরা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন মানে উইনার টেক্স অলই হওয়ার কথা, কিন্তু এখানে লোগান পল সাধারণ একটা চ্যালেঞ্জার এসছে, যেমনটা এজে স্টাইলসও এসেছিলো। তো এটা খুবই বেকার লাগলো, এতদিন ধরে আমাদের সাসপেন্সে রেখে লাস্টে আমাদেরকে এই জিনিস দেওয়া হলো। আর নিক অল্ডিস যখন কিছু করার চেষ্টা করলো তখন কোডি রোডস তাকে শান্তির দূত হিসাবে শান্ত করে দিল। তো এবারে কোডি রোডস তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে, এখানে কোডি রোডসেরই চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন থাকবে। আর তারপরে কোডি রোডস বললো যে ডাব্লিউডাব্লিউর যে হল অফ ফেমার আছে সে তার ভাই জেক পলকে খুবই বাজেভাবে হারাবে, কারণ হচ্ছে যে মাইক টাইসন যে আছে তার সাথে জেক পলের ম্যাচ হওয়ার কথা। এইসব তারা মানে ইউটিউবারদের সোশ্যাল মিডিয়াতে এরকম ঝামেলা হতেই থাকে। তো মাইক টাইসনের সাথে লোগান পলের দাদা বা ভাই যে আছে তার ম্যাচ হবে, তো সেইটা এখানে মেনশন করলো। আর কোডি রোডস এটা বললো যে ডাব্লিউডাব্লিউর হল অফ ফেমার তো তোর ভাইকে হারাবে, আর আমি হচ্ছি ডাব্লিউডাব্লিউর ফিউচার হল অফ ফেমার, আমি তোকে হারাবো। তো এইখানে বলে কোডি রোডস আর লোগান পল দুজনেই কন্ট্রাক্ট সাইন করে দিল। আর তারপর আমরা দেখলাম যে এখানে লোগান পল কোডির ওপর অ্যাটাক করার চেষ্টা করলো, কিন্তু কোডি উল্টে লোগান পলের ওপর অ্যাটাক করে দেয়। তারপর লোগান পল তো পালিয়ে যায়, কিন্তু তার যে চুন্নু মুন্নু চেলাচামুন্ডা রয়েছে তাদের ওপরেই কোডি অ্যাটাক করে যায়, একজনকে তো তুলে টেবিলের ওপর পাওয়ার মোমো লাগিয়ে দেয়। আর এখানেই এই কন্ট্রাক্ট সাইনিং শেষ হয়ে যায়। তো একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো হয়েছে, কারণ আমরা এক্সপেক্ট অন্য কিছু করেছিলাম, কিন্তু এখানে সাধারণ একটা আমরা কোডি রোডসের টাইটেল ডিফেন্ড হতে দেখতে পাবো, যেখানে লোগান পল হবে তার অপোনেন্ট। তো এখানে আর বলার কিছু নেই, তো চলো আসা যাক পরের যে ম্যাচটা আছে সেটা নিয়ে। তো এরপরে আমরা ম্যাচ দেখতে পাই কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য নায়া জ্যাক্স ভার্সেস জেড কার্গিল। আর আমি এটা দেখার জন্য খুবই ইন্টারেস্টেড ছিলাম যে এখানে ডাব্লিউডাব্লিউ কাকে জেতায়, কারণ এখানে কেউই হেরে যাওয়া অ্যাফোর্ড করে না। তো এখানে বলতে হবে যে ডাব্লিউডাব্লিউ এখানে খুবই বেশি বুদ্ধি লাগিয়ে ফেলেছে, কারণটা হচ্ছে যে এখানে আমরা দেখলাম যে রিং সাইডে জেড কার্গিলের মেয়ে ছিল, আর নায়া জ্যাক্স তাকে গিয়ে হয়তো কিছু উল্টোপাল্টা বলে দিয়েছে, যার ফলে জেড কার্গিল খুব রেগে যায়। আর নায়া জ্যাক্স এখানে জেড কার্গিলকে চেয়ার দিয়ে মারতে যাচ্ছিল, এবার সেই চেয়ারটা কেড়ে নিয়ে জেড কার্গিল নায়া জ্যাক্সকে মেরে দেয়, যার ফলে ডিসকোয়ালিফিকেশান হয়ে যায়। আর এখানে ডিসকোয়ালিফিকেশানে নায়া জ্যাক্স জিতে গেছে আর জেড কার্গিল এখানে হেরে গেছে, মানে ডিসকোয়ালিফিকেশানে জেড কার্গিল হারলো, যেটা দেখে ফ্যান্সদের একদম পছন্দ হয়নি, কারণ ক্লিন রেজাল্ট তো বেরোলো না, কারণ দুজনকেই স্ট্রং দেখাতে হবে, তাই ডিসকোয়ালিফিকেশানই ডাব্লিউডাব্লিউ করে দিল, যেটা সে সবসময় করে থাকে। তো এখন নায়া জ্যাক্স চলে গেছে সেকেন্ড রাউন্ডে, আর জেড কার্গিল নিজের দোষে নিজেই এলিমিনেট হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। এরপরে আমরা দেখতে পাই DIY ভার্সেস হাম্বাটো কারিও আর এঞ্জেল গার্জার ম্যাচ। আর এই এখানে রিং সাইডে কমেন্ট্রি টেবিলে গ্রেসন ওয়ালার আর অস্টিন থিওরিও ওখানে ছিল। আর এই ম্যাচটাতে আমরা দেখতে পাই যে DIY হারিয়ে দিয়েছে হাম্বাটো কারিও আর এঞ্জেল গার্জাকে। আর আমরা ব্যাকস্টেজ থেকে এজে স্টাইলসকে দেখতে পাই, এজে স্টাইলস এখন কিং অফ দ্য রিং টুর্নামেন্টও হেরে গেছে, কোডি রোডসের কাছে হেরে গেছে। তাহলে এজে স্টাইলসের ফিউচার ডাইরেকশন কী হবে সেই বিষয়ে একটা হিন্ট আমরা পেয়েছি। এজে স্টাইলস বলছে যে আমি পরের সপ্তাহে নিক অল্ডিসের অফিসে যাব, দেখা যাক যে আমার ফিউচারে কি করা যায়, মানে পরবর্তী স্টেপ কি হবে এজে স্টাইলসের, পরবর্তী ফিউড কার সাথে হবে বা পরবর্তী কোন স্টোরিতে সে ইনভলভ হবে সেটা নিয়ে ডিসকাস করবে নিক অল্ডিসের সাথে পরের সপ্তাহে। তো এটাও একটা ভালো জিনিস লাগলো যে এজে স্টাইলসকে আজকের শোতে দেখানো হয়েছে, এজে স্টাইলস পরপর দুবার হেরে যাওয়ার পরেও। তো এবার আমরা দেখতে পাই স্ম্যাকডাউনের মেন ইভেন্ট, যেটা ছিল কিং অফ দ্য রিং টুর্নামেন্টের স্ম্যাকডাউনের তরফ থেকে ফাইনালে যাওয়ার ম্যাচ। এটা ছিল র্যান্ডি অর্টন ভার্সেস কার্মেলো হেজ। ম্যাচটা খুবই দারুণ চলেছে, র্যান্ডি অর্টন এখানে খুবই ডমিনেট করেছে কার্মেলো হেজকে। আর লাস্টের দিকে আমরা দেখতে পাই যে এখানে কার্মেলো হেজ সেকেন্ড রোপ থেকে ঝাঁপ মেরে তার মুভ পারফর্ম করতে যাচ্ছিল, কিন্তু র্যান্ডি অর্টন হঠাৎই তাকে হাওয়ার মধ্যেই আউট অফ নোওয়্যার একটা আরকেও লাগিয়ে দেয়, আর আরকেও খাওয়ার পর আর কি হওয়ার ছিল, কার্মেলো হেজ এখানে পিন হয়ে গেছে, র্যান্ডি অর্টন এই ম্যাচটা জিতে গেছে। আর আমরা স্ম্যাকডাউনের তরফ থেকে ফাইনালে দেখতে পাবো র্যান্ডি অর্টন ভার্সেস টামা টোঙ্গার ম্যাচ। আর এদের মধ্যে যে জিতবে সে চলে যাবে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে সৌদি আরবিয়ায়। তো এবার হচ্ছে যে যেহেতু টামাটোঙ্গার সাথে ম্যাচ হবে, তো পুরো ব্লাড লাইন চলে আসে র্যান্ডি অর্টনের সামনে। এবারে ব্লাড লাইন বেশি কিছু বলতো তার আগে র্যান্ডি অর্টন মাইক নিয়ে তাদের হুমকি দিতে শুরু করে দেয়। মানে আমরা দেখতেই পাচ্ছি যে র্যান্ডি অর্টনের পুরো ফ্রাস্ট্রেশন আর পুরো রাগ রয়েছে ব্লাড লাইনের প্রতি। আর সে বলল যে তোমাদের জন্য আমার কাছে একটা বিষাক্ত লেটার রয়েছে, যেটার হচ্ছে RKO। আর এইটা বলার পরেই এখানে স্ম্যাকডাউন অফ এয়ার চলে যায়। আর আমরা র্যান্ডি অর্টনের পায়ে মানে হাঁটুতে, বাঁ পায়ের হাঁটুতে সাদা রঙের পট্টি লাগানো দেখলাম, হয়তো র্যান্ডি অর্টন ইনজয়ার্ড হয়ে গেছে বা র্যান্ডি অর্টন আগে থেকে ইনজয়ার্ড রয়েছে। তো এমনটা স্টোরি লাইনের পার্ট নাকি র্যান্ডি অর্টন সত্যিকার ইনজয়ার্ড সে তো জানি না, কিন্তু একটা পট্টি তো লাগানো ছিল বাঁ পায়ের হাঁটুতে। তো এইটা দেখতে পেলাম আমরা। আর আমরা কয়েকবার র্যান্ডি অর্টনকে একটু হাঁটুতে প্রবলেম হতেও দেখেছি এই ম্যাচটাতে। তো জানি না এইটা কতটা প্রভাব ফেলবে র্যান্ডি অর্টনের ভবিষ্যতে টামাটোঙ্গার ম্যাচে বা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে।
তো চলো গাইজ, এই ছিল আজকে স্ম্যাকডাউন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের WWE নিউজ ভিডিও নিয়ে।